বাহ, আর্থারাইটিস। তো 2021 সালে আমার যখন ধরা পড়লো আমার নিউরোবেসেট হয়েছে চেন্নাইতে গিয়ে, তখন আমি আস্তে আস্তে জানতে পারলাম যে 2017 সালে বেলস প্যালসি, আমার মুখের একটা সাইড প্যারালাইজড। বিরল রোগ দিবস উপলক্ষে পূর্ব ভারতে বিরল ও ইমিউন মধ্যস্থতাকারী প্রদাহজনিত ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগী সহায়তা নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে এশিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যানোলজি অ্যান্ড রেমাটোলজি একটি রোগীকেন্দ্রিক সচেতনতা কর্মসূচির আয়োজন করে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া সিবিডিতে অবস্থিত প্রতিষ্ঠানের তৃতীয় তলার সেমিনার রুমে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জটিল ও প্রায়শই অবহেলিত বিরল রোগে আক্রান্ত রোগী ও তাদের পরিবারবর্গ অংশ নেন। অনুষ্ঠানের সূচনা করেন AIIR এর পরিচালক ডক্টর পার্থজিৎ দাস। তিনি বলেন, বিরল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক রোগ নির্ণয় এবং গবেষণায় জোরদার করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এদিন রোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও বিশেষজ্ঞদের আলোচনায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক সমরঞ্জন পাল, চিকিৎসক সঞ্জীব মণ্ডল, চিকিৎসক AK মজুমদার, চিকিৎসক সম্পূর্ণা রায়চৌধুরী, চিকিৎসক অভিরূপ সরকার এবং চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা সাধারণ মানুষের জন্য একটাই কথা বলি, এক, যে যদি আপনার এমন সিমটম হচ্ছে যে বিভিন্ন অর্গানে বিভিন্ন সময় সিমটম হচ্ছে, এই কারোর কখনো চোখ লাল হলো, কখনো মুখে ঘা হলো, কখনো জয়েন্টে ব্যথা হলো, সাধারণভাবে একটা মানুষের একসাথে 10-12টা অসুখ হয় না। মুখে ঘা একটা আলাদা অসুখ, জয়েন্টে ব্যথা একটা আলাদা অসুখ, চোখ একটা আলাদা অসুখ, এইগুলো কোথাও না কোথাও কানেকশন থাকে। সেই কানেকশনটাই খুঁজে বার করতে হবে। যদি কারোর এরকম বিভিন্ন অঙ্গে একসাথে সমস্যা হচ্ছে, তাহলে সেটা একটা অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় হচ্ছে, কোনো সিমটম যদি বারবার আসছে, যেটা আনইউজুয়াল হতে পারে, চোখটাই শুধু হলো কিন্তু চোখটা বারবার আসছে, ঠিক হচ্ছে, আবার কিছুদিন পরে চোখটা লাল হয়ে গেল, জয়েন্ট ব্যথা বারবার হয়ে আসছে, তাহলে তখন বুঝতে হবে যে না, কোনো না কোনো ইমিউন সিস্টেমের সমস্যা আছে, যার জন্য সমস্যাটা বারবার হচ্ছে। ইনফেকশন হলে সাধারণভাবে বারবার আসে না, যদি না যে গল্পগুলো শুনলেন আজকে, যে ইমিউন ডেফিসিয়েন্সি থাকে, সেটাও আবার একটা। যদি একটা বাচ্চার যদি বারবার ইনফেকশন হচ্ছে, বারবার নিউমোনিয়া হয়ে যাচ্ছে, স্পেশালি যে নিউমোনিয়ার জন্য তাকে ভর্তি হতে হচ্ছে, ভেন্টিলেশন পর্যন্ত যেতে হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে ইমিউন সিস্টেমে কোথাও কোনো সমস্যা আছে, যার জন্য একটা বাচ্চাকে এতটা ইনফেকশন সিভিয়ার হয়ে গেল যে তাকে ভেন্টিলেশনে চলে যেতে হলো। এই জায়গাগুলো থেকেই ভাবনা চিন্তার জায়গা। এইগুলো সচেতন হলে, কারণ আপনারা নিজের চোখের সামনে দেখলেন মানুষগুলো বাচ্চা, মেয়ে, বাচ্চা, ছেলে, তার ভেন্টিলেশন থেকে ফিরে আজ নর্মাল জীবন যাপন করছে। শুধুমাত্র অসুখগুলো জানা গেছিল, ধরা গেছিল বলে। এটা যদি ধরা না যেত, সেই বাচ্চাটাকেও আমরা হারিয়ে ফেলতাম শুধুমাত্র সচেতনতার অভাবে। তো এই সচেতনতাটা আমাদের জরুরি। এটা না হলে আমরা আরো অনেক ভবিষ্যতে হয়তো এরকম অনেক বাচ্চাকে হারিয়ে ফেলবো। আমি ডক্টর সঞ্জীব মণ্ডল, কনসালটেন্ট পিডিয়াট্রিক রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজির সাথে যুক্ত। আজ 28শে ফেব্রুয়ারি বিশ্ব বিরল ব্যাধি দিবস। এখানে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। অনেকে হয়তো অবাক হবেন যে হ্যাঁ, পিডিয়াট্রিক রিউমাটোলজিস্ট, হ্যাঁ, বাচ্চাদের আবার এই ধরনের রোগ হয় কিনা। অবশ্যই হয়, তবে বড়দের তুলনায় এই রোগগুলো অনেকটা কম এবং অনেকটাই বেশি আনআইডেন্টিফাইড, যে রোগগুলো অজানা। রোগ আছে কিন্তু আমরা ধরতে পারছি না। যেমন আজকে আমরা বেশ কয়েকজনকে ডেকেছি যাদের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা। একটি বাচ্চা বারবার নিউমোনিয়ায় ভুগত, দেখা গেল তার ইমিউনিটির সমস্যা আছে। বাচ্চাটি এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করছে, কিন্তু গত 1 বছর ওষুধ খেয়ে ভালো আছে। একটি বাচ্চা হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছিল না, চোখ লাল হয়ে গেছে, তার একটি রোগ ধরা পড়লো যে বেশের ডিজিজ আছে। ঠিক তেমনি একটি বাচ্চা আছে 6 মাস বয়স থেকে অ্যাসমা হয়েছে, হার্টে প্রবলেম, তার জন্য চিকিৎসা পাচ্ছিল। একটা সময় দেখা গেল যে না, তার আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, রোগটি চেঞ্জ হয়ে গেল মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। বাচ্চাটি গত বছর অনেকদিন ভেন্টিলেটরেও ছিল, কিন্তু তার চিকিৎসা দিয়ে এখন বাচ্চাটা অনেক ভালো আছে। আমার এতগুলো কথা বলার মানে একটাই, যে রোগগুলো অচেনা কিন্তু আনকমন নয়। রোগ পাওয়া যায়, কিন্তু আমাদের সচেতনতার অভাবেই রোগগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সঠিক সময় চিকিৎসা হলে কিন্তু ভালো রাখতে পারি। তারই উদাহরণ হচ্ছে এরা। এবং আজকে আমরা বলতে আসিনি, আজকে বলতে ডেকেছি এদেরকে, কারণ একজন রোগী আর একজন রোগীর কাছে তার সমস্যার কাছে পৌঁছে দিতে পারে। ফলে ভবিষ্যতে আশা করি আরো বেশি এই ধরনের রোগ নির্ণয় হবে। যত বেশি এই ধরনের বিরল রোগ নির্ণয় হবে, তত বেশি আশা করা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ডিং বেশি পাওয়া যাবে, যে কারণে রোগীরা এবং বাচ্চারা ভালো থাকবে।